এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবার একটু নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক দিন থেকেই কোনো ব্লগ শেয়ার করছিলাম না, লং ভিডিও আর কি। তো যাই হোক, আবার শুরু করলাম, কারণ অনেক দিন থেকেই পড়ার মধ্যে ছিলাম না, পড়া থেকে অনেকটাই দূরে চলে গেছিলাম। বাড়িতে যাওয়া, কাজ, এই সব কিছু মিলিয়ে অনেকটাই দূরে চলে গেছিলাম। তো তারপরে আবার ফিরে চলে এসেছি। আমি বলছি না, এইভাবে করলে তো হবে না, আবার আমাকে ফিরে আসতেই হবে। পড়াশোনায় মনোযোগ একদম ধরে রাখতে পারছি না। মানে আগে যেভাবে মানে মনোযোগ থাকতোই আগে, কিন্তু এখন আমি জানি না কী হয়েছে, যে পড়াশোনায় মনোযোগ একদম ধরে রাখতে পারছি না। মানে কয়েকদিন পর পর একদম কোথাও উধাও হয়ে যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না। আর এত চারিদিকে এত টেনশন, মানে মাঝে মাঝে মনে হয় যে মাথা ভেঙে যাবে। আমি জানি টেনশন করলে কোনো দিনও কোনো কিছু সমাধান হবে না, কিন্তু তারপরেও চলে আসে, কেন বুঝতে পারি না। আর আমি বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে এসে তারপরেই এই ভিডিওটা করা হয়েছে, কিন্তু ভিডিওটাকে আর বানানো হচ্ছিল না অনেক দিন থেকেই। তো অনেক দিন থেকে করিনি ভাবলাম, তো তাই ভাবলাম যে আবার একটু তোমাদের সঙ্গে ছোটো ছোটো ব্লগ শেয়ার করবো, লং ব্লগ মাঝে মাঝে। কারণ আমারও আর জানি না কেন আগের মতো আর ভালো লাগে না। আমি বুঝতে পারি না কেন। আগে যেমন একটা মনে হতো যে হ্যাঁ, আমাকে পড়তে হবে প্লাস ভিডিও করতে হবে, ভিডিও করে প্লাস আমাকে পোস্ট করতে হবে, এরকম একটা ভাব ছিল। আর এখন এমন হয়েছে, না পড়ছি, না ভিডিও করছি, না কোনো কিছুই না। জানি না কেন এরকম হচ্ছে। আর যাই হয়ে যাক না কেন, পড়াশোনাতে মনোযোগটা ধরে রাখতে হবে, এটা হচ্ছে আসল কথা। আর আমি ইংলিশ রেকর্ড কয়েকটা বাকি ছিল, তো আমি এগুলোই দেখছিলাম, ইংলিশ রেকর্ডগুলোই দেখছিলাম। আর আমার রেকর্ড দেখা শেষ হয়ে গেছে। দুটো ক্লাস বাকি ছিল। আর এই যে এখন 9:46 বেজে গেছে দুটো ক্লাস দেখার পরে, কারণ আমি ঘুম থেকে একটু লেট করেই উঠেছিলাম, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে পারিনি। আর আমার ইংলিশ ক্লাসগুলো শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে এবার অন্য কিছু করব, কী করব বুঝতে পারছি না, মানে এরপরে কোনটা পড়ব। তারপরে ভাবছিলাম এবার কী করব। তারপরে আমার আবার খিদেও পেয়ে গেছে, এবার ভাবছি যে খেতে হবে একটু। তো তার জন্য এই মুড়ি ছোলা ভিজিয়েছিলাম, অনেক দিন পর মনে পড়েছিল ছোলার কথা, তাই ছোলা ভিজিয়েছিলাম। ছোলা ভিজিয়ে ছোলা মুড়ি খেয়ে নিলাম। আর একটু বাজারে বেরিয়েছি, বাজার থেকে আবার হসপিটালে যাব, কারণ একটু হসপিটালে যেতে হবে। আর এই যে আমরা হসপিটালে পৌঁছে গেছি। হসপিটাল বলতে এটা একটা মানে স্বাস্থ্যকেন্দ্র। আমরা এই স্বাস্থ্যকেন্দ্রতে পৌঁছে গেছি। যাই হোক, হসপিটাল থেকে ফিরে চলে এসেছি। তারপরে এবার মানে আমার আর কি চান টান কমপ্লিট হয়ে গেছে। আর এবার ভেবেছি লাইফ সায়েন্স নিয়ে বসবো। তো লাইফ সায়েন্স নিয়ে যে বসছিলাম, এটার ক্লিপ তোলা হয়নি। তো তারপরে বিকেল হয়ে গেছিলো, বিকেল হয়ে যাওয়ার পরে আমি ছাদে চলে গেছিলাম, কারণ আজকে আর আমার ঘুম হয়নি। আর তারপরে সন্ধেবেলা রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে গানের ক্লাস আছে, কারণ গানের ক্লাস থাকলে রেডি হয়ে আমাদেরকে সন্ধেবেলায় বেরিয়ে যেতে হয়। আর এই যে দেখছো আমাদের গলির ডন আরও আছে, এই দুটো না, আরও আছে। তারপরে নটা পেরিয়ে গেছিলো। যাই হোক, 9টার পরে এসে রান্না চাপিয়ে দিয়েছিলাম, কারণ খেতে হবে। আর কালকে একাদশী আছে, তাই রান্না চাপিয়েছি। আর কারণ একাদশী না থাকলে আমরা রুটি করেই খেয়ে নিতাম। এটা হচ্ছে একাদশী সকালবেলা, কারণ আমি তো 2 দিনের ব্লগ শেয়ার করছি, একদিনের হয়ে ওঠেনি, তাই ভাবলাম যে 2 দিনেরটা শেয়ার করি। আর এখানে আমার কিছু গান তোলা বাকি ছিল, তো তার জন্য প্রথমেই আমি আগে গানগুলো তুলে নিচ্ছিলাম, কারণ এই এখন বসন্ত এসে গেছে, বসন্তের প্রোগ্রাম হবে আবার, তো তার জন্য গানগুলোকে তুলতে হবে। আর আমাদের আবার ইডেন গার্ডেনে একটা প্রোগ্রাম হবে, কোরাস হবে, তো তার জন্য গানগুলোকে ভালোভাবে প্রস্তুত করতে হবে। গানও অনেক দিন থেকে ছেড়ে দিয়েছিলাম বলে গলা এমন হয়ে গেছে যে ফাটা বাঁশের মতো হয়ে গেছে, মানে কি বলবো, গলাটাও মানে ভেঙে গেছে, ঠিকঠাক আর আগের মতো নেই। আগে যেমন একটা চলে এসেছিলো, যাই হোক পুরোপুরি হচ্ছিলো না, কিন্তু মোটামুটি এসেছিলো, কিন্তু এখন এটাও চলে গেছে। তারপরে আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুব ঘুম পাচ্ছিলো। ঘুম থেকে উঠে ভাবলাম যে কী খাবো, তখন সাবুদানা ভিজিয়েছিলাম, তখন এই সাবুদানার পায়েস করেছি, আর এটা আমরা সন্ধেবেলা খেয়েছি। আমরা বলতে দুজন, আমি আর পিসি দুজনেই একাদশী করেছিলাম। তো এই পায়েসটা খেয়েছিলাম আর কি সন্ধেবেলা। সারাদিন কিছু খাইনি সেইরকম, শুধু দুধ খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি।
তো তারপরে আমি আবার রেকর্ড ক্লাস নিয়ে বসে যাই। এরপরে হচ্ছে এই ভৌতবিজ্ঞান নিয়ে বসি, মানে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের তো কোনো গল্পই হবে না, মানে পড়া ছেড়ে দিলে যা হয়, পড়া ধরা না খুব মুশকিল। কারণ পড়তে থাকলে সেটার মধ্যে একটা এনার্জি থাকে, কিন্তু পড়া ছেড়ে দিলে তারপরে যে আর কিছুতেই এনার্জি পাওয়া যায় না। কিন্তু এইভাবে করলে তো হবে না, পড়তে হবে। তার জন্যই আমি আর কি করছিলাম, এই ক্লাসটা করছিলাম। এই ক্লাসটা হয়তো আমি 1.5 ঘন্টা কি 1.25 ঘন্টার মতো করেছি। 1.5 ঘন্টার ওপরে করেছিলাম, ঠিক আমার মনে পড়ছে না যে 2 ঘন্টা করেছিলাম কি না। আশা করছি তোমাদের পড়াশোনা সবারই ভালো চলছে, শুধু আমারই খারাপ চলছে। তো দেখি কী হয়, কত দূর কী করা যায়। আর পরীক্ষা তো শুনছি যে জুনের লাস্ট উইকে পরীক্ষা হবে। তো জুনের যদি লাস্ট উইক হয় তাহলে আর হাতে বেশি দিন টাইম নেই, আর কয়েকদিন টাইম আছে। কারণ ফেব্রুয়ারি মাস শেষ, জানুয়ারি ফেব্রুয়ারি দুটোই শেষ হয়ে গেল, মার্চ শুরু হয়ে গেছে। আজকে মার্চের 1 তারিখ, আর বেশি দিন নেই। মার্চ, এপ্রিল, মে, জুন, মানে হাতে আর 3টে মাস আছে। জানি না কী হবে, নিজেও বুঝতে পারছি না। ভালোভাবে পড়ো, কারণ আর হাতে টাইম নেই আমাদের, একদম হাতে টাইম নেই। কারণ আর কয়েকটা দিন, মানে 3 মাস বাকি আছে। ভয় করছে যে পরীক্ষা আসলে কী হবে, এরকম একটা ভয় লাগছে। জানি না কী হবে, যা হবার হবে, ভাগ্যে যা আছে তাই হবে, তার থেকে তো বেশি কিছু হবে না। তো দেখাই যাক কী হয়। আজকে একাদশী বলে ঠিকঠাক পড়া হয়নি, কারণ দুপুরের দিকে ভালো লাগছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে আমি সন্ধ্যেবেলা পড়ছি, কারণ আমার সারাদিনই পড়া হয়েছিল না। আর ঠিক আছে, আমার রেকর্ড থেকে কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা অ্যান্ড হরে কৃষ্ণ।